কেরামরাও কাঁদতেছেন। আল্লাহর বান্দি নবীর কাছে আসিয়েই শুধু ক্ষান্ত হয় নাই, সব সময় আল্লাহর দরবারে হাত তুলে 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 কান্না করে আর বলে, ও আল্লাহ জিনা করেছি মাফ করে দেন, ও আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন, ও আল্লাহ আমার পবিত্র বানায়া দেন। জিনা করেছে মনের আবেগে, কিন্তু এত পরিমাণে ভয় আমার মাওলার অন্তরের মধ্যে ঢুকছে রে বাবা, রাত দিন শুধু আল্লাহর ভয়ের যন্ত্রণায় ছটফট ছটফট করে। এবার বলেন, আল্লাহর কাছে যদি বাবা চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলায় বান্দার ডাকে সাড়া দিতে পারে কি পারে না? हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। চাইবো কার কাছে? দিবেন কে? আল্লাহ দিবেন। নবী বললেন, এই পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ও নবী, এরপরে কি হবে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ভূমিষ্ঠ হওয়ার পরে শুধু শেষ হয়ে যাবে না, এরপরে তোমার আরো কিছু কাজ আছে। এই বাচ্চাকে নিজের মা হিসাবে, নিজের পেটের সন্তানটা তো আছেই বটে, আরো ব্যতিক্রমী দায়িত্ব পালন করে এই সন্তানটাকে দুগ্ধপান করাতে হবে। যতদিন পর্যন্ত সন্তান তোমার বুকের দুধ না ত্যাগ না করবে, দুধ ছাড়ান না দিবে, ততদিন পর্যন্ত দুধ খাওয়াইবা। যেই দিন সন্তান বাহিরের খাবার খাওয়া শিখবে, রুটি খাবে, খেজুর খাবে, ইত্যাদি খাবার খাবে, ওই দিন এই সন্তান লইয়া আমি নবীর দরবারে হাজির হওয়া। ওই দিন আমি নবী তোমার জিনাকারীর শাস্তি চূড়ান্ত করব। আল্লাহর বান্দি চলে গেলেন। দীর্ঘ বছর, কিতাবের বর্ণনা প্রায় 2.5 বছর পর নবী দরবারে হাজির হয়ে গেলেন ওই দিনের বাচ্চা নিয়া। নবী তাকায় দেখো, ওই বাচ্চার মুখে এখন মায়ের দুধের স্থান নাই, ওই বাচ্চার মুখে এখন রুটির টুকরা দেখা যায়। নবী রুটির টুকরা দেখিয়া বুঝতে পারলেন এই সন্তান এখন বাহিরের খাবার খাইতে শিখছে, এই সন্তান এখন বাহিরের খাবার খাওয়ার উপযুক্ত হয়েছে, এই মাকে এখন বিচারের মুখোমুখি করা যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা, এই আল্লাহর বান্দির কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে যাও, সন্তানটাকে নিয়ে এই বান্দির আলাদাভাবে কোনো একটা জায়গা থেকে একটু দূরত্ব বজায় রেখে নিয়ে যাও, কারণ বিচার কাজ সম্পূর্ণ হবে, সন্তানের সামনে মাকে হত্যা করা যাবে না। এবার আল্লাহর বান্দির ব্যাপারটা দেখেন রে বাবা, 2.5 বছর পর নবীও সংবাদ দেয় নাই, সাহাবীরাও সংবাদ নিয়ে যায় নাই, কোনো চিঠি পাঠায় নাই, নিজের 2.5 বছর আগের ভুলের কথা চিন্তা এখন অন্তরের মধ্যে আছে। তাই বলে আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, নবীজির মহব্বত নিয়ে নিজের ওয়াদাবদ্ধতা রক্ষা করতে গিয়া 2.5 বছর পর নিজের ওই দিনের বিচারের জন্য আবার নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। 2.5 বছরের মধ্যে আত্মগোপনে যাইতে পারত কি পারত না? নবী কোনো লিখিত রাখে নাই, কোনো ডকুমেন্টস রাখে নাই, কোনো সাক্ষী রাখে নাই, নবী ছেড়ে দিয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হবে, দুধ পান করাইবা, দুধ ছেড়ে দিবে, বাহিরের খাবার খাওয়া শিখবে, ওই সময় এই দিনের শাস্তির জন্য আমি নবীর কাছে এই সন্তান নিয়ে হাজির হওয়া। বুঝে থাকলে বলেন, এই 2.5 বছরের মধ্যে এই দেশ থেকে ভিন্ন দেশে বাঁচার জন্য চলে যেতে পারতো কি পারতো না? যায় নাই। কার ভয়ের জন্য? আল্লাহর ভয়ের জন্য যায় নাই। দুনিয়ার থেকে যদি আমি পালায়ন করে বাঁচতে পারি, আমার মাওলার কাছ থেকে আমি দুনিয়াতেও বাঁচতে পারবো না, পরকাল জগতেও বাঁচতে পারবো না। আল্লাহর বান্দি আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা নিয়ে নবীর দরবারে হাজির। ও নবী, আপনি যদি আমার বিচার না করেন, নবী কে আমার বিচার করবে? আমি আদালতে আল্লাহর দাঁড়াইতে পারবো না। ও নবী, আমাকে আপনি পবিত্র বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেন, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই বান্দা নিজের ভুলের জন্য তওবা করবে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাকে মহব্বত করে ভালোবেসে
বেশি এমন পবিত্র বানায়া দিব যেন একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন পবিত্র হয়, এমন তওবাকারীর তওবা কবুল করিয়া আমি আল্লাহ ওই মাসুম বেগুনা বাচ্চার মতো পবিত্র বানায়া দেই। আকে ইমাদাদ মুশতে খাতেরা হামদে বেহদ মরখদা এ ফাকিরা। কাকে স্মরণ করতে হবে? আর জোরে বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করা লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দা, আমার আম্মাজান জিনা করিয়া জিনার গুনার বোঝা মাথায় লইয়া 2.5 বছরের মধ্যে শুধু সন্তান প্রসব করে নাই, শুধু সন্তানকে লালন পালন করে নাই, রাত দিন আমার আল্লাহর দরবারের সঙ্গে সম্পর্ক লাগাইয়া এমন কোন সময় নাই যেই সময় আল্লাহর সঙ্গে কান্না করে নাই। এমনিতেই তো আল্লাহ তারে মাফ করিয়া দেয় নাই রে বাবা। চাওয়ার মতো চাইছে বিদায় আমার মাওলাও বান্দারে ফিরাইয়া দিতে পারে নাই। নবীর কাছে আসার পর নবী বলেন, ও সাহাবীরা পাহাড়ের কিনারায় নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে সমবেত হও, পাথরের কঙ্কাল গুলা ওই জায়গার মধ্যে কঙ্কর গুলা জমা করো। কি ব্যাপার? জিনাকারীর শাস্তি হলো পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটাই হলো জিনাকারের শাস্তি। নবী আমার সাহাবায়ে কেরামদের লইয়া তৈয়ার হয়ে গেলেন, পাথরের কঙ্কর গুলা জমা করলেন, ওই আল্লাহর বান্দির চোখ দুটোকে নবীজি বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর পিছনেও নবী হাতটা কাপড় দিয়ে বেঁধে নিলেন। এবার সাহাবায়ে কেরাম সহ নবীজি পাথর নিক্ষেপ করা শুরু করলেন। মারতে 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 এক কথায় রক্তাক্ত হইতে 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 এক পর্যায়ে দুনিয়ার জমিনে কাইত হইয়া পড়লেন। কিছু সময় পরে নবী তার মৃত্যু নিশ্চিত করে দিলেন। ও সাহাবী, জিনাকারের শাস্তি আমি নবী চূড়ান্ত করে দিলাম। এ নবীর উম্মতের দল, এই শাস্তি নবীর জন্ম দেওয়া শাস্তি না, এই শাস্তি নবীর তৈরি করা শাস্তি না রে বাবা। এই শাস্তি যিনি তৈরি করেছেন তার নাম কি? চিল্লায়া বলেন। কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। এবার সাহাবায়ে কেরামরা মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাহাবায়ে কেরামরা মনে করতেছেন হয়তো নবীজি বলবে যেহেতু জিনাকার ঘৃণিত নারী, কুকুরের থেকেও ঘৃণিত নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন হয়তো নবী বলবে কুকুরের মতো টেনে হেসড়ে তাকে পাহাড়ে চূড়ায় ফেলে দাও, দাফন কাফনের দরকার নাই, কারণ জিনাকার, এর আবার কিসের দাফন, কিসের গোসল, কিসের জানাজা? পৃথিবীর সব থেকে বড় নিকৃষ্ট বান্দি হইল তিনি। অতএব সাহাবায়ে কেরাম এটাই মনে করতেছিলেন তার হয়তো গোসল হবে না, তার হয়তো জানাজা হবে না, তার হয়তো কবর হবে না, ভালো কোনো জায়গায় দাফন কাফন হবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত হয়েছে ওই সিদ্ধান্ত দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন আমার নবী। কে জানেন? নবী জানেন। আল্লাহ নবীরে জানায় দিছে, ও নবী, এই নারী 2.5 বছর আগেও ছিল জিনাকার। এই 2.5 বছরের প্রেমের সম্পর্ক আমি মাওলার সঙ্গে এমন ভাবে লাগাইছে, পৃথিবীর মধ্যে সব থেকে দামি নারীর দফতরে আমি আল্লাহ তার নামটা লিখে দিলাম। আহা, কি মজা! নবী এবার সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবী, এই নারীকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। ও সাহাবীরা, কাপড় পরানোর ব্যবস্থা করো, কবর খনন করো, জানাজার জায়গা প্রস্তুত রাখো। ও নবী, এই আল্লাহর বান্দির জানাজাকে পড়াবে? নবী বলেন কেউ পড়াবে না, তার জানাজার ইমামতি আমি রহমাতুল লিল আলামিন নিজেই করব। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, একটা জিনাকারিনী নারী, এর থেকে খারাপ দুনিয়ায় কেউ নাই, যিনি কুকুরের থেকেও খারাপ, শুকুরের থেকেও খারাপ। এর আবার গোসল কিসের, এর আবার কাফনের কাপড় কিসের, এর আবার মানুষের মতো কবর কিসের, এর আবার জানাজা কিসের? সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো তার জানাজার ইমামতি কে করবে? নবীজি নিজে করবে। এই কথা শুনে আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জানাজা শেষ করলেন। জানাজা শেষ হওয়ার পর এবার সাহাবায়ে কেরামরা বললেন, ও পয়গম্বর, এবার আপনার কাছে জানতে চাই, একজন জিনাকারিনী নারীর জানাজার ইমামতি আপনি কেন করলেন? নবী বাঙ্গায়া বলেন, বুঝায়া বলেন, ব্যাখ্যা করে বলেন। এবার নবী আমার বলেন, ও সাহাবী শুনেন,
আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানায়া দিছেন, ও জিবরাইল নবীর কাছে চলে যাও, নবীরে জানায়া দাও আল্লাহর সঙ্গেই বান্দির সম্পর্কটা এত গভীর ছিল, এত গভীর ছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আমার মাওলায় তারে ক্ষমা না করিয়া পারে নাই। এবং আল্লাহ জানায়া দিছে, ও নবী, তাকে আমি আল্লাহ কি পরিমাণে ক্ষমা করছি আপনি জানেননি। তাকে যেই পরিমাণে ক্ষমা করছি, ওই ক্ষমার তওবা এবং করুণা যদি এই গোটা মদিনাবাসীর উপরে ছেড়ে দেওয়া হইতো 10 ভাগের 1 ভাগ, এই নারীর তওবার কারণে গোটা মদিনাবাসীকে আমার আল্লাহ মাফ করে দিত। কি পরিমাণে ভালো আল্লাহ বাসছেন। এই জন্য ক্ষমা চাইব কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো ভাই? কিসের বাহাদুরি করেন? যোগ্যতার বাহাদুরি করেন, সার্টিফিকেটের বাহাদুরি করেন, ডিগ্রির বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি করেন রে বাবা, টাকা পয়সার বাহাদুরি করেন? না না, কিছুই সঙ্গে যাবে না। ওই যে বললাম, সঙ্গে একটা জিনিস যাবে, দুনিয়ায়ও একটা জিনিস থাকবে। চিন্তা করতে হবে দুইটা, দুনিয়ায় রেখে যাব কি, সঙ্গে করে নিয়ে যাব কি, দুইটাই কিন্তু সঠিক।